कल्पतरुर्भक्ष कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी शतबद्धये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदे कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदकर्षणे नमाचार्यपदय ललिताय कृपा पदायिने गौरकथा दामोदय नगरग्रामतारिणे। नमो विष्णुपदे कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता चतुर्थ सप्तम अध्याय विज्ञान योग श्लोक নম্বর 9। সবাইকে খবর বলবেন। পুণ্য গন্ধ পৃথিবী বাঞ্ছ তেজস অস্মিন বিভাবসু জীবনম সর্বভূতেষু তপস্যা চ অস্মি তপস্বিষু পুণ্যে গন্ধ পৃথিবীং চ তেজস্মি বিভাসু জীবনম সর্বভূতেষু তপচ অস্মি তপস্বিষু। গীতার গান। পৃথিবীর পূর্ণগন্ধ সূর্যের প্রভাব, জীবন সর্বভূতের তপস্বীর তপ। অনুবাদ সবাই বলবেন। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য শ্রীল প্রভুপাদের তাৎপর্য কি? সুভাষ প্রসাদ আছে। বিবাহ বসু মানে হলো অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই আগুন স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই আগুনের তাপে হচ্ছেন শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদের শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অর্জীণতা হয়, অর্থাৎ খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্বুদ্ধ হয়েছে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের উপরে, তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবে আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রে সক্রিয় রয়েছে। হরে কৃষ্ণ। এখানে এই শ্লোকে আমরা দেখতে পাই ভগবান পূর্বের শ্লোকে তিনি বলছেন যে আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের হোম, আকাশের গন্ধ, মানুষের পৌরুষ। এই শ্লোকে এসে ভগবান বলছেন যে আমি পৃথিবীর গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীর তপস্যা। সর্বভূতের জীবকে উপলব্ধি করতে চাই, তাহলে
আমাদের এই বিষয়গুলি অনুভব করতে হবে। ভগবানের যে নির্দেশ, ভগবান এখানে বলছেন এই জগতে মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণ, আমাদের আয়ু ভগবান শ্রীকৃষ্ণ প্রদান। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন রোগ শোক মৃত্যু ভয়, তব ইচ্ছা মতে হয়, তব ইচ্ছা সদাগর হয়। রোগ শোক দুঃখ কষ্ট এগুলি ভগবানের ইচ্ছা। ভগবান কেন ইচ্ছা করেন? আমাদের দুঃখের কারণ হল পাপ। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে। পরিশ্রমে ধন আনে, সবাই বলেন দেখি, পরিশ্রমে ধন আনে। পরিশ্রম কি? কষ্ট। পরিশ্রম হল কাজ করা, কাজ করলে ধন আসে। চুরি করাটা কাজ না? চুরি করলো টাকা আসে, আসে না? এই যে চিন্তাকারীরা টাকা নেয়, টাকা নেয়, এটা কি বিনা পরিশ্রমে হয়? যারা পকেট মার, পকেট থেকে টাকা নেয়, তারা কত চালাক যে আমাদের পকেটের টাকা আমরা সাবধানে রাখি, তারপর কখন নিয়ে যায় আমরা বুঝতেও পারি না। তাহলে তার যে বুদ্ধি জ্ঞান পরিশ্রম, এই পরিশ্রমে কি আসে? ধন আসে। ভালো কর্ম করলেও ধন আসবে, খারাপ কর্ম করলেও ধন আসবে। পরিশ্রম করলে ধন পাওয়া যায়। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে। কোন কাজটা পুণ্যের আর কোন কাজটা পাপের, এই কথাগুলি ভগবান গীতা 16 অধ্যায়ের দৈব সুসম্পদ বিভাগ যুগে তিনি বলছেন যে কোন কাজটা করলে পাপ হয় আর কোন কাজটা করলে পুণ্য হয়। ভাগবতমে ভগবান পঞ্চম স্কন্ধে বর্ণনা করা আছে যে মোটামুটি 4টা বিষয়ে আমাদের পাপ হয়। যেমন যে কোনো ধরনের নেশা করলে পাপ, চা পান সিগারেট মদ গাঁজা হিরোইন এগুলি খেলে পাপ। তারপরে যদি আমরা তাস পাশা জুয়া খেলি তাহলে পাপ হয়। আর যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করি পাপ হয়। আর যদি আমরা মাছ মাংস জীব হত্যা করি তাহলে আমাদের পাপ। শাস্ত্র হচ্ছে এই 4টা মূল পাপ। তারপরে মিথ্যা বলা, অন্যের নিন্দা করা, অন্যের ক্ষতি করা, অন্যের ঘরে আগুন দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, এগুলি পাপের অন্তর্ভুক্ত। আমার কোন কর্মের দ্বারা যদি অন্যের কষ্ট পায়, দুঃখ পায়, সেটা পাপের অন্তর্ভুক্ত। যেমন অন্যের নিন্দা করা পাপ, পরচর্চা, মানে অন্যের কথা যদি আমরা আলোচনা করি এটা কয় পরচর্চা। তা সেই কথা যদি ঠিক না হয় তাহলে আমাদের সেটা পাপ। আমি যদি অন্যের সাথে মিলেমিশে আরেকজনের কথা আমরা আলোচনা করলাম, উনি এই সেই, অথচ দেখা যায় উনি এই কাজটা করেন না, তাহলে কি হবে? আমাদের পাপ হবে। আর এটা খনার বচন বলছে যে নিন্দে সে পিন্দে, মানে আমি যদি আপনার নিন্দা করি তাহলে আপনার পাপটা আমার শরীরে চলে আসে। তো অনাহুদা অন্যের নিন্দা করে পাপ আনা, এটা কি বুদ্ধিমানের কাজ? বুদ্ধি করে। এই জন্য মহাপ্রভু বলছেন কীর্তনীয় সদা হয়। অন্যের কীর্তন করার দরকার নেই, ভগবানের নাম কীর্তন করে। কীর্তন মানে অন্যের কথাবার্তা নিয়ে আলোচনা করে। অন্যের কথাবার্তা নিয়ে আলোচনা না করে আমরা যদি ভগবানের কথা নিয়ে আলোচনা করি তাহলে ভগবান আমাদের কৃপা করবে। এই জন্য মহাপ্রভু বলছেন কি তৃণাদপি শুনেছেন তরুরূপে সহিষ্ণু না মামানিন মানদেন কীর্তনীয় সদা। বলছে যে তুমি
কি করবে? সবসময় কীর্তন করবে, সবসময় তুমি হরিনাম করবে, তাহলে তোমার মঙ্গল। আমরা তো সবসময় হরিনাম করি না। আমরা যেহেতু সবসময় হরিনাম করি না, এর জন্য আমাদের কি হয়? পাপ, অপরাধ হয়। সেই অপরাধগুলি থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করবে। তো এই যে অপরাধগুলি, এই অপরাধগুলি 4টা পাপ, বিশেষ করে 4টা পাপ ভাগবতে যেটা উল্লেখ আছে। এই 4টা পাপ একসাথে আমরা করি। যদিও আমরা সবগুলি পাপ করি না, অনেক সময় দেখা যায় আমরা বিড়ি সিগারেট খাই না, এই পাপ থেকে আমরা দূরে থাকি। মাছ মাংস খাই না, পাপ থেকে দূরে থাকি। তাস পাশা করি না, দূরে থাকি। কিন্তু এমন একটা দিন আছে, সেই দিন যদি আমরা ভগবানের নির্দেশ পালন না করি, তাহলে সবগুলি পাপ আমাদের। যেমন একাদশীর দিন, একাদশীর দিন আমরা যদি একাদশীর ব্রত পালন না করি, তাহলে এই পৃথিবীর যত পাপ আছে, এই 4 প্রকারের পাপ আছে, তাছাড়াও অন্যান্য ধরনের যত পাপ আছে, সব পাপগুলি একাদশীর দিন এই পঞ্চরবি শস্যের মধ্যে থাকে। ধান, গম, জব, ভুট্টা, সরিষা, ডাল, এগুলি দিয়ে যা যা হয় সেগুলির মধ্যে এই পাপগুলি থাকে। তা সেখানে শুধু এই 4 প্রকার 4 ধরনের পাপ নয়, সেখানে এমন অনেকগুলি পাপ আছে যেগুলি আমরা কোনোদিনও করি না। কারণ পিতা মাতা হত্যা করি না, গুরুদেব হত্যা করি না, বৈষ্ণব হত্যা করি না, ব্রাহ্মণ হত্যা করি না। যদি একাদশীর দিন কেউ একাদশী না করে, তাহলে তার সেই পাপগুলি হয়। ভগবান কিন্তু আমাদের অনেকভাবে তিনি এই পাপের কথাগুলি বলছেন। যেমন গীতা 3-13 নম্বর শ্লোকে বলছেন ভগবান, যোগ্য শিষ্টাসীন সন্তু মুচ্যন্তে স্বর্গকিল বিষয়ে ভোজন্তে অগম পাপা যে পচন্তি আত্মকর্ম। বাংলা হলো যোগ্য শিষ্টাসীন সন্তু। সন্তু অর্থ হল সাধু। সাধুরা যোগ্য অবশিষ্ট ব্যবহার। যোগ্য অবশিষ্ট কি? ভগবানকে যা নিবেদন করা হয় সেটি যোগ্য। যেমন ভগবানকে আমরা আরতের সময় ফুল দেই, ভগবানের চরণের ফুল, তারপর আমরা ফুলের ঘ্রাণ, এটা হলো যোগ্য অবশিষ্ট। আমরা ভগবানকে প্রদীপ দেখাই, সেই প্রদীপ আমরা আবার প্রদীপের কৃপা আশীর্বাদ আমরা নেই, এটা হলো যোগ্য অবশিষ্ট। ভগবানকে ভোগ নিবেদন করি, সেই ভোগের প্রসাদ আমরা গ্রহণ করি, এটা হলো যোগ্য শিষ্ট। কেন ভক্তরা যোগ্য অবশিষ্ট গ্রহণ করেন? কারণ এখানে ভগবান হচ্ছে মুচ্যন্তে সর্বকিল বিষয়। কিল বিষয় হল পাপ। সর্ব হল সকল ধরনের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, মুছে ফেলার জন্য ভগবান আমাদেরকে এই যোগ্য বৈশিষ্ট্য প্রদান করে। আর যারা নাকি ভগবানকে দেন বা ভগবানের নির্দেশ পালন করে না, তারা কি করে? ভোজন পেতে অগম পাপা যে পচন্তি আত্মকরণ। এখানে বলছেন যারা নাকি নিজে খাওয়ার জন্য রান্না করে, নিজে ভোজন করার জন্য রান্না করে, নিজের মনের মতো রান্না করে, তারা শুধু অগম পাপা, সেই পাপগুলি যে খায়, সেই পাপগুলিতে শুধু তারা পাপই গ্রহণ করে। প্রতি গ্রাসে গ্রাসে তারা পাপ। এই জন্য আমরা যেন পাপ থেকে মুক্ত থাকতে পারি, সেই বিষয়টার জন্য ভগবান বারবার আমাদের বলছেন। ভগবান বলছেন যে শাস্তু অন্তর্গত পাপম জননা পূর্ণ কর্মাণী তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্তে নাম ধীরব্রত। বলছে যাদের নাকি ভজন্তে যে সমস্ত অন্তর্গত পাপ, যাদের নাকি পাপ দূর হয়েছে, তাদের পাপ দূর হয়েছে, তেল দ্বন্দ্বমোহ নির্মুক্ত, তারা এই জগতের দ্বন্দ্বমোহ থেকে, ভালো মন্দ এগুলি থেকে তারা মুক্ত হয়েছে। তারা ভগবানের জন্য সবকিছু করে। আর এই ভগবানের জন্য যখন সবকিছু তারা করে, আর পাপ এইভাবে যখন তাদের দূর হয়,
পাপ দূর হওয়ার পরে তারা দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারে। ভগবানকে আমরা যখন মারা জপ করি, মারা জপ করার সময় বিভিন্ন দিকে আমাদের মন চলে যায়, দৃঢ়তা থাকে না, আমরা মন ধরে রাখতে পারি না। এটি হলো পাপের। আমাদের মনের মধ্যে পাপ আছে, পাপের কারণে আমরা মনোযোগ সহকারে ভগবানের নাম জপ করতে পারি। কিন্তু জপ করতে করতে যেদিন পাপ দূর হবে সেই দিন আমরা মনোযোগ সহকারে গভীরভাবে ভগবান বলছে যে সমস্ত অন্তর্গত পাপ জনান পূর্ণ কর্মাণী তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্তে মাম ধীর। পাপ দূর হলে ভজনটা দৃঢ় হবে, আর যতদিন পর্যন্ত পাপ থাকবে ভজনটা দৃঢ় হবে। কিন্তু এই যে পাপ যে আমরা দূর করব, সেই পাপ দূর করার জন্য ভগবান আমাদেরকে বিভিন্নভাবে তার সেবা করার অনুরোধ করছে বা আমাদের নির্দেশ করা। তবে গীতা ভগবান সর্বশেষ কি বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়সি। সবাই বলেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়সি মহাশিষ্য। এই বলতে কষ্ট হইতেছে, বুঝতে জানেন আমার কথা? হ্যাঁ, অনেকে তো মুখ লড়ে না, দেখলাম যে এইরকম আছে, মুখ ওই রকম হয়ে আছে। ভগবানের শ্লোক উচ্চারণ করলে মুখকে একটু লড়বো শুধু, নাকি মুখ লড়বে? যাদের মুখ লড়ে না তারা বলে না, না বললে ভালো, না বললে ভালো। হ্যাঁ, ভগবানের শ্লোক বললে না বললে। ভগবান বলছেন তুমি যদি আমার প্রতি শরণাগত হও, মামেকং শরণং ব্রজ, তুমি যদি আমার প্রতি শরণাগত হও তাহলে আমি সর্ব পাপের, তোমার যত পাপ আছে সমস্ত পাপগুলি থেকে তোমাকে আমি মুক্ত করব, এবং মৃত্যুর পর তোমাকে আমি কি করব, আমার দাম সেগুলো বৃন্দাবনে নিয়ে যাব, এবং তোমাকে আমি আমার সেবা করার অধিকার দেব। তো এই যে ভগবান সে মামেকং শরণং ব্রজ, তুমি যে আমাকে স্মরণ করবে, এই শরণাগতির 6টা দিক আছে। দৈন্য আত্মনিবেদন গুপ্ততে বরণ অবশ্যই লক্ষ্মী কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তির অনুকূল মাত্র কার্য রসিকা ভক্তির প্রতিকূল ভাব বর্জন করবে। এখন হচ্ছে দৈন্যতা এবং ভগবানের চরণে আত্মনিবেদন, আত্মসমর্পণ, এবং অবশ্যই ভগবান আমাকে পালন করবে, ভগবান আমাকে না খায় রাখবে, এই বিশ্বাস আমাকে থাকতে হবে। এবং ভগবান বলছেন অবশ্যই লক্ষ্মীবের কৃষ্ণ, কৃষ্ণ আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, এই বিশ্বাস দৃঢ়ভাবে থাকতে হবে। এবং ভজনের অনুকূল মাত্র কার্যের স্বীকার, যে কাজগুলি ভগবানের সেবার অনুকূল সেগুলি আমরা করব, আর যে কাজ ভগবানের সেবার প্রতিকূল সেই কাজ আমরা করব। যে কাজ আমাদের শাস্ত্রের নির্দেশ করছে সেই কাজগুলো আমরা করব, আর যেটা নিষেধ করছে সেই কাজটা আমরা করব। তাহলে ভগবান আমাদের কি করবেন, তিনি এই জড়জগতের সমস্ত বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করে তার দাম সেগুলো বৃন্দাবনে দিয়ে দেবেন। এখন আমরা যদি ভগবানের নির্দেশ পালন না করি তাহলে ভগবান নিবে? ভগবানের দরজাটা তো গোলক বৃন্দাবনের দরজাটা তো ভিতর থেকে বন্ধ থাকে। আমরা যখন ভিতরে থাকি তো দরজাটা কি বাইরে থেকে বন্ধ থাকে না ভিতর থেকে? ভিতর থেকে বন্ধ থাকে। সেখানে যদি আমি গিয়ে ঠক ঠক করি, যদি ভগবানকে সারা জীবন না ভজনা করি, ভগবানের না আরতি করি, তা ভগবান তোমার তো আমি চিনি না,
আরতি না করলে ভগবান চিনব? ভগবানের সামনে যদি আমরা প্রণাম না করি ভগবান চিনবে? বাবা তোমার তো আমি চিনি না, তুমি যাও, তুমি আমার এই বাড়িতে ঢুকতে পারবে। কিন্তু যারা নাকি আবার ভগবানের সেবা করছে, পূজা করছে, ভগবানের কাছে ভগবানকে প্রণাম করছে, ভগবান বলছেন গীতা নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এবং এশ্বশ্রী যুক্ত আত্মন মত পড়ে হবে। বলছে তুমি মনে মনে আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। যদি তুমি এই 4টা কাজ, 4টা কাজের কথা বলছি, এই 4টা কাজ যদি মত পরায়ণ হয়ে করো, মানে ভক্তি সহকারে করো, খুব মনোযোগ সহকারে করো, তাহলে মাম এবং এশ্বশ্রী তুমি অবশ্যই আমাকে লাভ করবে। আমরা তো মনোযোগ সহকারে ভগবানের সেবা করি, এই জন্য ভগবান আমাদের প্রতি কি আশীর্বাদ করতে চান। কিন্তু আবার সেবা করতে করতেই এক সময় আমাদের মনোযোগ আসে। এই জন্য আমাদের ভগবানের সেবা করতে হবে, ভগবানের প্রতি মনোযোগ হতে হবে, ভগবানের কথা ভাবতে হবে। সংসারে ঝামেলা, মূল্য ঝামেলা, বললে ঝামেলা না, বললে পড়া লাগে, ছাত্র করা লাগে, এই করা লাগে, সেই করা লাগে, কত কিছু। তো মূল্য যদি ঝামেলা শেষ না হয় তাহলে জীবিত থাকতে ঝামেলা শেষ হবে? শেষ হবে। এই জন্য ঝামেলা চিরকালই থাকবে, আর এই ঝামেলার ভিতরেই আমাদের ভগবানের সেবা করতে হবে। আমরা যত ভগবানের প্রতি শরণাগত হব তত ভগবান আমাদের কৃপা করবেন, আশীর্বাদ। ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য ভগবান বিভিন্ন ভাবে এই গীতা আমাদেরকে নির্দেশ করে। শাস্ত্রে যে কথাগুলি ভগবান বর্ণনা করছেন, ভগবান সেগুলি পালন করার কথা বলছেন। 16 দৈবাসু সম্ভব বিভাগ যুগের 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন তস্মাৎ শাস্ত্র প্রমাণ তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্ত কর্ম করতি অর্ঘ। সবাই বলেন দেখি, তস্মাৎ শাস্ত্র প্রমাণ তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্ত কর্ম করতি অর্হসি। এটা বাংলা হলো, অতএব তুমি শাস্ত্রে প্রমাণের দ্বারা, শাস্ত্রে যেটা করতে বলছে সেটা দ্বারা তোমার কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণ করো। কোন কাজটা তুমি করবে আর কোন কাজটা করবে না, সেই কাজটা শাস্ত্রে বলে দিচ্ছে। তুমি শাস্ত্র জেনে সেই কাজটা, যে কাজটা করা যাবে না সেই কাজটা করবে না, আর যেটা করা যাবে সেটা করবে, এবং সেই কাজটা করার জন্য তুমি দক্ষ হবে। কাজ তো অনেকেই করে না? জয় জয় জগন্নাথ, ভগবান কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর সীতানাথ রামানন্দে। একটা মনে করেন বিভিন্ন গান মাসে চাকরি করে, কেউ চাকরি করে মাসে 20,000 টাকা পায়, আবার কেউ চাকরি করে মাসে 2 লাখ টাকা। দুজনেই চাকরি করে, তাহলে একজনকে 2 লাখ টাকা বেতন দেয় আর আরেকজনকে 20,000 টাকা বেতন দেয় কেন? যার যেরকম যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী সে কি পাবে? বেতন পাবে। ভগবানও বলছে তুমি শাস্ত্র জানছো, ঠিক আছে, এখন তুমি কতটুকু সেটা পালন করছো সেটার উপর বেতন পাবে। তুমি যদি বেশি বেশি পালন করো তাহলে বেশি বেশি বেতন পাবে, আর যদি কম পালন করো কম পাবে। যেমন মনে করেন কেউ যদি 4 মালা জপ করে আর কেউ যদি 16 মালা জপ করে, দুইজনকে সমান আশীর্বাদ করবো ভগবান না? কেন? কেন করবে? এত জপ করছি
কম করছে, আরেকজনে বেশি করছে। আবার যে প্রতিদিন 32 মালা করে সে আরো বেশি পাবে। কেন? সে ভগবানের প্রতি আরো বেশি আগ্রহী। এই জন্য আমরা যদি ভগবানের প্রতি বেশি বেশি আগ্রহী হই, তাহলে ভগবান আমাদের বেশি বেশি কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আর যদি আমরা কম করি, কম আগ্রহ হই, তাহলে আমাদের কম আশীর্বাদ করবেন। এই জন্য ভগবান বলছেন, তুমি কর্তব্য নির্ধারণ করছো, কর্তব্য তোমাকে করতে হবে। কোন ছাত্র যদি স্কুলে যায়, বাপ মা স্কুলে ভর্তি করে দিল, বই খাতা কিনে দিল, স্যারেরা পড়া দিল, পড়াইলো, ছাত্র পড়লো না, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে? কারণ পরীক্ষার সময় লিখবে কে? ছাত্র লিখবে না, বাপ মা গিয়ে লিখে দিবে, মাস্টার লিখে দিবে। তারা কি করবে? আগে তাকে শতবার বসে পর পর পর, হ্যাঁ আমার তাকে বাড়তে যা, বাসায় গেছে পরে আমার 10-15 বছর 20 বছর আগে কাকু, হ্যাঁ কি কয়, আমার মা, হ্যাঁ তার বাপের বাড়ি থেকে 2টা কথা শিখাইছে। হ্যাঁ 2টা কথা শিখাইছে। হ্যাঁ বাপের বাড়ি থেকে 2টা কথা। কি কথা শিখছে? কয়েকটা খালি কথা শিখছে, পর পর আর স্কুলে যা যা। এই সকাল হইলে পর পর আর স্কুলে যা যা। এখন মাদের পর পর স্কুলে যা যা করে, এই যে পরপর স্কুলে যা যা করে, এর লাভটা কি মার লাভ না সন্তানের লাভ? বললে সন্তানেরই লাভ। এই যে ভগবান গীতায় যে কথাগুলি বলছেন, আমাদের সাধু মহাত্মারা যে কথাগুলি আমাদের বলছেন, আমাদের গুরুদেবরা যে সমস্ত কথাগুলি বলছেন, আমাদের বলতেছেন, তা থেকে তাদের লাভ না আমাদের লাভ? আমাদের লাভের জন্যই তারা বলতেছে, কিন্তু আমরা তো সেটা পালন করি। আমরা যদি সেটা পালন করতাম, এই যে ভগবান গীতায় যে কথাগুলি বলছে, এই কথাগুলি যদি আমরা পালন করি, তাহলেই তো আমরা ভগবানের কাছে যাব। আর যদি ভগবানের কথা পালন না করি, তাহলে ভগবান আমাদের নিবে না। কেন নিবে না? তুমি আমার কথা পালন করো, তুমি আমার কথা পালন না করলে তোমাকে আমি কেন আমার দামে নিব? তুমি তো আমার কথা শুনো না। যে নাকি কথা শুনে না, তাকে কি পছন্দ করবো ভগবান? আমি ভগবানের কথা শুনি না। আমি আশা করি ভগবান আমার বেশি বেশি পছন্দ করবে। আমি ভগবানের কথা শুনবো না, আশা করি যে একটা মৃত্যুর পরে বড় থালাটা আমাদের দিবে। হ্যাঁ কে দিবে না? আশা করছি। আশা করলে কোনো কাজ করবো? কাজ করতে হবে। ভগবান হলো কাজে খুশি। ভগবানের জন্য যারা মানাজত করবে, ভগবানের কথা যারা প্রচার করবে, ভগবানের নির্দেশ যারা পালন করবে, তারা ভগবান আশীর্বাদ পাবে। ভগবান তো ধর্ম তো গোপন কিছু না। ধর্ম খুব সহজ সরল, একদম জলের মতো সরল। ভগবান বলছেন, কীর্তনীয় সদা, তুমি সবসময় আমার কথা কীর্তন করো। আমরা তো করি সবসময়, বলতে এরকম না যে আমরা রান্না খাওয়া বাদ দিয়ে আমরা শুধু কীর্তন করবো, এরকম সবকিছুর মধ্যেই আমরা, এখন যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে সবসময় কীর্তন করা যায়। আমি রান্না করতেছেন, কোনো মোবাইলে ভগবানের কীর্তন ছেড়ে দিয়ে আপনি রান্না করতে পারেন। মোবাইলে মহারাজের পাঠ শুনতে শুনতে রান্না করতে পারেন। তারপরে মনে করেন আপনি কাজ করতেছেন, সবজি কাটাকুটা করতেছেন, ঘর বসতেছেন, আপনি মনে করেন মোবাইলে গান, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, হরিনাম সংকীর্তন ছেড়ে দিয়ে আপনি কাজ করলেন। সারাদিনে আপনার ঘরে জয় জয় জগন্নাথ ভগবান কি, প্রভুপাদ কি, সারাদিনে আমরা কি করতে পারি? ভগবানের সেবায় চলিয়ে যেতে পারি। কিন্তু আমরা সেটা তো করবো না। আমরা কি করবো? গল্প করব, আড্ডা দিব। গল্প আড্ডা দিলে ভগবান খুশি। হরে কৃষ্ণ।
এখন আমরা একটু আলোচনা করি, নিজেদের মধ্যে পাঠ্য করলাম। এখন আপনারা সবাই একাদশী করেন এখানে যারা আছেন? হাত তোলেন দিকে কি একাদশী করেন? তাহলে তো আর একাদশী কথা পেলাম, ঠিক না? কেন একাদশী করেন? হ্যাঁ, পাওয়ার আশা করলে একাদশী, পাওয়ার আশায় আমরা একাদশী করি। যেমন আমরা ভগবানের কাছে ভক্তি চাই। একাদশী বলছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মাধব তিথি ভক্তি জন্য পরম যতনে পালন করে। একাদশী করলে আমাদের হৃদয়ে ভক্তি জন্ম হয়, এই জন্য আমরা একাদশী করি। একাদশী করলে আমাদের পাপ হয়, পুণ্য হয়। পাপে দেয় দুঃখ, পুণ্যে দেয় কি সুখ। পুণ্য করলে আমরা সুখে, যে সুখের আশায় আমরা কত কিছু করি, সুখের আশায় আমরা কত কিছু, এই যে তীর্থে যাইতেছেন আপনারা, কিসের আশা? পুণ্যের আশা। পুণ্যের আশা না একাদশী করলে পুণ্য। তীর্থে তার সবাই যাইতে পারে না, আমরা যাইতে পারি না। হ্যাঁ, কিন্তু একাদশী করলে পুণ্য। আর পুণ্যের ফলে কি আসবে? পুণ্যের ফলে আমাদের সুখ আসবে, আমরা সুখী হব। এই জন্য সবাই সুখ, কিন্তু সেই সুখটা পাওয়া সবচেয়ে বড় উপায় হলো একাদশী ব্রত পালন করা। প্রতি 15 দিন পরে যদি আমরা একাদশী করি, তাহলে আমরা সব দিক থেকে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো এবং আমরা ভগবানের ভক্তি করতে পারবো। আর একাদশী জন্ম হয়েছিল কোথায়? একাদশী জন্ম হয়েছিল নরকে। ভগবান একাদশীকে জন্ম করছিলেন নরকে। কেন? নরকে কারা যায়? ভালো মানুষ যায় না, পাপীরা যায়। পাপীরা, পাপীদের উদ্ধার করার জন্য ভগবান নরকে গেছিল। সেখানে গিয়ে তাদের বলছে যে তোমরা একাদশী করলে পাপ থেকে মুক্ত হবে। আমরাও যদি একাদশী করি তাহলে আমরা পাপ থেকে মুক্ত হব। আমরা পাপি না পুণ্যবান? হ্যাঁ, পাপি। কারণ এই জগতে সবাই আমরা পাপ। এই জন্য পাপ দূর করার জন্য আমাদের কি করতে হবে? একাদশী। হ্যাঁ, আর যারা একাদশী করেন তাদেরকে বুঝাইতে হবে, তুমি যে একাদশী করো না, একাদশী দিন তুমি যদি ভাত খাও, রুটি খাও, তাহলে সব ধরনের পাপ হয়। অন্যদিন তো আমরা সব ধরনের পাপ করি না। ধরেন যারা একাদশী ছাড়া বা যারা নিরামিষ বুঝি না, মাছ মাংস খায়, একাদশী ছাড়া অন্যদিন যদি একটা মাছ খায় একটা পাপ হবে, একটা মুরগি খেলে একটা মুরগি পাপ হবে। কিন্তু একাদশীর দিন যদি পাপ খায় তাহলে পৃথিবীর সব মুরগি হত্যার পাপ, মাছ হত্যার পাপ, তারপরে মনে করেন পিতা মাতা হত্যার পাপ, গুরুদেব হত্যার পাপ, যত পাপ আছে সব পাপ। এই জন্য একাদশীর দিন কোনোভাবেই আমরা যেন কি করি, ভাত রুটি না। কেন? ভগবান বলছেন একাদশীর দিন সমস্ত পাপেরা ভগবানের নির্দেশে সমস্ত পাপেরা ওই দিন ভাতের মধ্যে, রুটির মধ্যে, ডালের মধ্যে অবস্থান করে। আর সে ভাত রুটি ডাল যদি আমরা খাই তাহলে পাপগুলি আমাদের শরীরে ঢুকে। আর তার ফলে আমরা কি পাবো? পাপের ফলে আমরা কি পাবো? পাপের ফলে আমরা দুঃখ পাবো। আপনি একাদশীর দিন করবেন, একাদশী হয়তো মনে করেন টাকা নাই, ভাবতে পারেন একাদশীর দিন খাবো কি, টাকা পয়সা নাই, খাওয়ার কিছু নাই, হ্যাঁ করতাম না একাদশী। ঠিক আছে, আপনি একাদশী করলেন না, তারপর আপনার পাপ হলেন, পাপের ফলে আপনি অসুস্থ হইলেন, ডাক্তার কাছে যাইবেন না যাইবেন না? পাপের ফলে তো অসুস্থ নাকি? পাপের ফলে অসুস্থ হইলেন, ডাক্তারের কাছে গেলেন, 1000 টাকা ভিজিট দিলেন,
2000 টাকা টেস্ট করানোর লেগে দিলেন, 3000 টাকার ওষুধ আনলাম, কত মিনিট কয় টাকা গেল? 1000 টাকা ডাক্তারের কাছে গেল, পরীক্ষা করতে গেল 2000, ওষুধ খাইলেন 3000, 6000 টাকা গেল। তো একাদশীর দিন যদি আপনি একটু ভালো ভালো খান বা 100 টাকা খরচ করেন, 200 টাকা খরচ করেন, তো 6000 টাকায় কত টাকা শুধু করতে হবে? 6000 টাকায় 700। আপনি একাদশীর দিন যদি আপনার কি মনে করেন 100 টাকা এক্সট্রা খরচ করেন, ভাত খাওয়ার তো একটা খরচ আছে না, ভাত খাওয়ার পরিবর্তে 100 টাকা খরচ করলেন, তাহলে 6000-এ 60টা, আপনার 60টা একাদশী করতে পারবেন। এই একাদশী না করে মনে করেন আপনার 6 মাসে 6000 টাকা দিলেন, 6000 টাকা তো হবে না, 6000 টাকা দিলেন। আর একাদশী যদি আপনার করতেন তাহলে এই ওষুধ হইতো না, আপনার 60টা একাদশী হইতে পারবেন। 60টা একাদশী 6 মাস, প্রতি মাসে 2টা, 30 মাস। আপনি 30 মাস হলে 2.5 বছর আপনার ডাক্তারের কাছে গিয়ে কষ্ট পাইলেন, টাকাও দিলেন, আবার পাপও রইল, পাপ কিন্তু যাইব না, পাপের শাস্তি আরো আছে, তারপরে নরকে যাওয়া লাগবে। আর আপনি যদি একাদশী করেন ডাক্তারও টাকা দেওয়া লাগবো না, মৃত্যুর পরে স্বর্গে যাইবেন, স্বর্গে গিয়ে আপনি ভালো মন্দ সুন্দর করে খাইবেন, আরাম করবেন। আর যদি একাদশী না করেন তাহলে মৃত্যু তো রোগে সুখে তো কষ্ট পাইবেন, তারপর আবার নরকে যাইবেন, তারপরে নরকে নিয়ে যেরকম করে আমরা পাপ করছি সেরকম করে শাস্তি দেবে। মুরগির গলা যেরকম কাটছি, আমার গলাটা এরকম করে কাটবে, আমি বলবো না, কারণ ওখানে একটা শরীর দেয়, এই শরীরের নাম হলো যাতনা শরীর। আমরা যদি দেহটা পাইছি এখন, এরকম একটা শরীর সেখানে দিবে, সেই শরীরটা যত কষ্টই দেয় মরবে না। যেমন গলা কেটে ফেললে আমরা কষ্ট পাবো, কিন্তু আবার গলাটা এসে জোড়া লাগবে। কেন গলাটা কাটবে? কারণ মুরগির গলা কাটছে, এই জন্য আমার গলাও কাটবে, কষ্টটা পাবো। আবার মাছ আমরা বাইজে খাই, যাতা কই মাছ বাইজে খাই না, তো যাতা কই মাছ এরকম ওখানে বড় বড় কড়াই আছে, মনে করেন বিশাল বিশাল কড়াই, ঢাকা শহরের মধ্যে একটা কড়াই, কতটি মানুষ করবে, কড়াইয়ের মধ্যে ফালাই দেবে, ফালাই এরকম করে বাঁচবো, এরকম করে আমরা কই মাছ বাঁচছি, হ্যাঁ এরকম করে আমরা লাফাবো। কই মাছটা যেরকম লাফাইছি, লাভ দেওয়া যখন আমার পয়লা দেখতে চাইছে, মানে চাপটা ধরছে, এরকম ওখানে জলযন্ত্র আছে, যখন লাফাইতে কড়াইতে করে দিতে চাবো, তখন আমার চাপটা ধরবে এরকম করে। তো এইরকম শাস্তি চান আপনারা? হ্যাঁ, এরকম শাস্তি চান? হ্যাঁ, না চাইলে কি করতে হবে? না চাইলে ভগবানের সেবা করতে হবে, ভগবানের নির্দেশ পালন করতে হবে। এই জন্য একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। একাদশী যারা করবে, এটা তাদের কোনো দীক্ষা পুরুষা বিধি অপেক্ষা না রাখবে। বলছে একাদশীর দীক্ষা লাগবে না, শিক্ষা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে বোঝা লাগবে না, কারো কাছে সুস্থ হবে না। আপনি কিচ্ছু বোঝার দরকার না, শুধু বুঝবেন কি যে একাদশীর দিন ভাত রুটি খাওয়া, ডাল খাওয়া যায় না, ফল জল সবজি খেয়ে আপনি একাদশী করবেন, তাহলে একাদশী। এখন যদি আপনার ফল জল সবজি মনে করেন যে না আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা না, একাদশী আমরা করতাম না, আমরা তো খান না, একাদশী ভাত খাইলে কি টাকা লাগে না? করে ধরে আপনি আলু কিনলেন, পেঁপে কিনলেন, আলু করতে মনে করেন সিদ্ধ করে খাইলেন। এই জন্য একাদশীটা অবশ্যই আপনারা করবেন। তাহলে একাদশী সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কারো? শেষ করে দেব। সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय जगन्नाथ बलदेव सुभद्रा राधा कन्हैयालाल भगवान की, श्रील प्रभुपाद की, निताय गौर सीतानाथ।